সেই চেঙ্গিস খান যখন বেজিং আক্রমণ করেছিলেন, তছনছ করে দিয়েছিলেন, গ্রেট ওয়াল থেকে শুরু করে এই নিষিদ্ধ নগরের ওয়াল তছনছ হয়ে গিয়েছিল। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল গ্রেট ওয়াল তৈরি করা হয়েছে, যে সকল নিষিদ্ধ নগরী তৈরি করা হয়েছে, দ্য গ্রেট ওয়াল অফ কনস্টান্টিনোপল, দ্য গ্রেট ওয়াল অফ গুরগাঁও তৈরি করা হয়েছে, সেইগুলো অতিক্রম করে ছাত্রলীগ জয় বাংলা বলছে, যুবলীগ জয় বাংলা বলছে, মাইরে ফেলাবো, খাইয়ে ফেলাবো বলছে, পোস্টার টানাচ্ছে, মিছিল করছে। মানে এটা কি ধরনের কথা? কেন এরকম হচ্ছে? হোয়াই? আওয়ামী লীগের কি কোনো মা বাপ নেই? আওয়ামী লীগের কোনো লজ্জা শরম নেই? কোনো ভয় নেই? মানে এরা কেন এই কাজগুলো করছে? এটা নিয়ে আওয়ামী লীগের যারা বিরোধী শক্তি তারা রীতিমতো অবাক হয়ে গেছে যে প্রকৃতির অনেক প্রাণী আছে, অ্যাটলিস্ট সবারই কিছুটা লজ্জা শরম থাকে, কিন্তু আওয়ামী লীগের কী অবস্থা? এই কয়দিন আগে আমরা তাকে তাড়িয়ে দিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কোনোদিন আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। কিন্তু এই এত কিছু করার পর আওয়ামী লীগের কোনো লজ্জা নেই, তারা বুক ফুলিয়ে হাসছে, দেশে দেশের বাইরে কথা বলে যাচ্ছে, তাদের মুখ যেটাকে আমরা রাগ হয়ে বলি চোপা, চোপা বন্ধ করা যাচ্ছে না। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে 2026 সনে 23শে জুন তাদের একটা, যাকে বলা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। এখন সরকার বলছে যে এটা তো কোনো দলই না, এর কোনো অস্তিত্ব নেই, কিয়ামত হয়ে গেলে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, এর কোনো নামগন্ধ থাকবে না, বাংলাদেশে শেখ মুজিবের নাম, শেখ হাসিনার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। কিন্তু এর মধ্যে সেই 23শে জুন আসেনি। আমি ভিডিও যখন করছি 22শে জুন রাতে, এর মধ্যে সারা বাংলাদেশে রেড অ্যালার্ট, 6টি জেলাতে সেনাবাহিনী নেমে গেছে, গোয়েন্দা সংস্থার সেই সর্বোচ্চ নেটওয়ার্ক কাজ করছে, সামরিক, বেসামরিক, রাজনৈতিক নেতাকর্মীরা সবাই জয় বাংলার স্লোগান প্রথিত করার জন্য রীতিমতো মানে কি বলবো, জনযুদ্ধে নেমেছে। ঠিক সেই অবস্থাতে আওয়ামী লীগ অনেকটা রিল্যাক্স মোডে তারা দিল্লিতে বসে তৎপরতা চালাচ্ছে। শেখ হাসিনা দিল্লির যে প্রভাবশালী সাউথ ব্লক রয়েছে, আপনারা জানেন সাউথ ব্লক কাকে বলা হয়। তো সেই সাউথ ব্লকের যারা আছেন তাদের সবার সঙ্গে তিনি সিরিজ বৈঠক করছেন, অল অফ দ্য পলিটিক্যাল পার্টিস, এবং তাকে কারো কাছে যেতে হচ্ছে না। সবাই নরেন্দ্র মোদী থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তি সবাই তার সঙ্গে গিয়ে দেখা করছেন গোপনে। সোনিয়া গান্ধী থেকে শুরু করে অন্যান্য যে সকল নেতা যারা দিল্লিতে যাচ্ছেন, কেউ হয়তো তামিলনাড়ু থেকে আসছে, কেউ হয়তো কলকাতা থেকে আসে, তার সঙ্গে দেখা করছেন। তিনি বলতে গেলে পীরে মা হয়ে গেছেন এখন। মানে তাকে, মানে এটা বলতে মেজাজও গরম হয়ে যায়, রাগও হয়ে যায়, হাসিও পায়। আমরা একটা সময় হেসেছিলাম খুব যে মোজাম্মেল বাবু, সাংবাদিক মোজাম্মেল বাবু শেখ হাসিনাকে খুশি করার জন্য বলেছিলেন যে নেত্রী, আমাদের খুব দুঃখ হচ্ছে, আমরা বোধহয় আপনাকে হারাতে যাচ্ছি। তো শেখ হাসিনা খুব আশ্চর্য হয়ে গেলেন, অবাক করা কথা, এ কি নেগেটিভ বললো না পজিটিভ বললো? আচ্ছা কেন 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 হারাতে যাচ্ছি কেন? তখন বললেন যে আপনি তো এখন আর আমাদের জাতীয় নেত্রী নেই, আপনি এখন আন্তর্জাতিক নেত্রী হয়ে গেছেন, এই জন্য এখন আপনি বিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করবেন, আমরা তো আর আপনাকে পাবো না। তখন শেখ হাসিনা হেসে দিলেন, বলে কি বালক, এ কথা কি কেউ বলে? আচ্ছা রাখো 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 রাখো, খুশিতে টকবক। আচ্ছা দেখেন, সেদিন যেটা স্যাটায়ার করে মোজাম্মেল বাবু বলেছিলেন, এখন ঠিক সেম জিনিসটাই ঘটনাটা ঘটছে। আমেরিকা বলছে, আমেরিকান রাষ্ট্রদূত বলছেন আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি। ফলে তিনি ব্রেন্ট ক্রিস্টেনসেন যে দিল্লি গেলেন, তিনি যে শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি, আপনাকে বলতে পারবেন দেখা করেননি? ভারতে যারা জয়শঙ্কর ছয়শঙ্কর তারা দেখা দেখা করছেন, সেটা ভালো কথা। আমেরিকান যে সমস্ত লোকজন দল বেঁধে খুব সাম্প্রতিক সময় দিল্লিতে আসছে, এই যে মোসাদের যাকে বলা হয় লোকজন, ইসরায়েলের লোকজন, এখন এই যে যে সকল কথাবার্তা হামাস নিয়ে বলছে, তারা যে শেখ হাসিনার সাথে দেখা করেনি, আপনি কি করে বলবেন বলেন তো?